বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খুলনার শিল্পাঞ্চলের বন্ধকৃত পাটকলগুলো আধুনিকায়ন করে চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সরদার। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খুলনার শিল্পাঞ্চলের বন্ধকৃত পাটকলগুলো আধুনিকায়ন করে চালু করা হবে। তিনি রবিবার সকালে খুলনা নগরীর বয়রা আনসার আলী সড়ক এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোতালেব হোসেন, শেখ মাহমুদ আলী, মোহাম্মদ মিন্টু, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সহ স্থানীয় সুধীবৃন্দ ও নেতৃবৃন্দ। সবশেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, দায়িত্ব দিয়ে দেশ পরিচালনা করা, প্রথম ধাপেই ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করব। ১ কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করব। আর যেসব আমাদের এলাকার যেসব সমস্যা আছে তার মধ্যে যে সমস্যাগুলো প্রধান, যে নতুন কলকারখানা সৃষ্টি করা, সেগুলো আমি সব জায়গায় বলেছি। আজকে শর্তে বলি, অনেকে বলে কি মিলগুলো খুলতে হবে। আমি বলি না, মিলগুলো শুধু খুলতে হবে না, এই যন্ত্রপাতি দিয়ে মিল চলবে না। নতুন করে যন্ত্রপাতি আনতে হবে যাতে পুরাতনরা চাকরি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক শিল্পনগরী আমরা গড়ে তুলবো। এখানে আধুনিক শিল্পনগরী অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের ছেলে মেয়েরা এখানে এআই ভিত্তিক যেসব ইনস্টিটিউট আছে এগুলো এখানে প্রতিষ্ঠিত করবো। এখানকার এলাকাবাসী এখানে চাকরি করবে। আমাদের একটা নতুন পরিকল্পনা আছে, এগুলো আমরা করবো।